অনেকে শুনি জোড়া ডিম খায় না, তাদের বলে জোড়া বাচ্চা হয় আর কি, এটা জানি। ওর তো পড়া থাকে, ম্যাডামের কাছে পড়তে যায়, সেই রাতে 9টা বাজে আসে। আমার হাতে তো ভর্তা তারা সবসময় পছন্দ করে। এই ভর্তাটা যে ওদিন আমরা ভুনা খিচুড়ি করলাম, ঝালটা হয়েছে কি আছে, কিন্তু একটু মিষ্টি কম কাঁঠালটা, সমস্যা নেই। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো প্রতিদিনের মতো শুরু করে দিলাম আজকে আরেকটি নতুন ব্লগ। আশা করছি আমার ব্লগ আপনারা দেখবেন। তো দেখেন, আজকে শুরুতেই রান্নাঘরে, আজকে অন্য কিছু আর দেখাবো না, তাই ডাইরেক্ট রান্নাঘরে চলে আসছি। অন্য কাজ শেষ করে, ঘরের সব কাজকাম শেষ করে আমি তো লাস্টে রান্না করি, ঘর দোর তো আগে গুছাই, জানেন সেটা আপনারা। তো আজকে আমার ভাত রান্না শেষ, ডাল রান্না নাই। আর এখন আমি কহি ভাজি করব, সেজন্য কহিটা আর কি ছিলতাছি। তো আমি কহি তো ভাজি করতে আগে সেদ্ধ দিতে হয়, মানে হালকা একটা ভাত দিব, তো সেজন্য আমি গরম পানি বসাইছি, মানে কহি ভাত দিব যে। আর দেখেন আজকে ছোট মাছ রাখলাম বাসায় বসে, তো মাছটা রাখছি যে আমি এখনো ঢালা হয়নি, এই একটু আগে রাখলাম, মাত্র বাড়িতে আসলো। ছোট মাছ একদম 5 মিশালি, তো বেটা তো 5 মিশালি বললো, আছে 5 মিশালি আর কি। তো আমি দেখাচ্ছি, দাঁড়ান। এই যে 5 মিশালি বলতে এই যে দেখেন, মানে এইগুলা টুকটাক কমই, চাপিলা আছে বেশি, আর আছে কি কাসকি আছে বেশি। তো এই যেটা এখন রাখলাম বাড়িতে বসে 100 টাকা, মানে 200 টাকা কেজি, আমি আধা কেজি রাখছি 100 টাকা দিয়ে। তো ঠিক আছে, এখন তো এই মাছ রান্না করি, মানে আজকেটা এই মাছ, ছোট মাছের চচ্চড়ি করব, জানেনই তো আমার ছোট মাছ অনেক পছন্দ, আর ভাজি করব, আর ছেলেদেরকে ডিম ভেজে দিব। রুজকে আর মাছ মাংস এত মজা লাগে বলেন, মানে কালকে তো রুই মাছ খাইলাম, তো আজকে আর অন্য কোনো মাছ নামাবো না, আর ছেলেদের ডিম ভেজে দিব। আর এমনি রাত্রে মাংস আছে ফ্রিজে রান্না করা থাকে যে, সেটা নামিয়ে দিব। তো ঠিক আছে, আমি আগে এটা কাইটা বসাই দিই, তারপরে হলো ছোটো মাছটা খাটি জমা কাটি। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলে মানে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন। আমি এখান থেকে ভাজিটা বসিয়ে দিছি, এই তো সেই কহি আমি হালকা ভাত দিয়ে নিছি গরম পানিতে। এখন আমি পেঁয়াজটা এই যে লাল করে এখন এটা ঢেলে দিব। তো আজকে আমি কহি ভাজি করবো, ডিম দিব, কিন্তু ডিমটা এখন দিব না, আমি একটু পরে দিব, ওইটা একটু নরম হোক। গরম দিয়ে দেন, তারপর কাঁচামরিচ দিব। সব কাটাকাটি শেষ করতে পারতেছি না, একটু আমি একটু মানে গুঁড়া মাছ যে রান্না করবো, গুঁড়া মাছ বলি আমরা, মানে ছোট মাছ আর কি। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর ডিমটা দিলে পরে আর কি, আমি সবসময় কহি ভাজি করলে ডিমটা একটু পরে দিই। তো যেহেতু ডিমের ভাজি করবো, ডিম দিয়ে একটু আমি হলুদের গুঁড়া দিব, একটু কালারটা সুন্দর আসবে। একটু হলুদের গুঁড়া দিলে ভাজির কালারটা সুন্দর আসে। আমি দিক দিয়ে যে টমেটো এগুলো কাটতেছি, ছোট মাছ রান্না করবো, সেই জন্য টমেটো কাটলে শেষ আমার কাটাকাটি। ও না, এটা ধনিয়া পাতাও কাটতে হবে, দেখেন ধনিয়া পাতা থাকি না, সব লাল হয়ে যায়, ফ্রিজে রাখলে একদিনের বেশি টিকে না এখন ধনিয়া পাতা। আমি এখানে ছোট মাছ দেখেন সব ধুইয়া পানি ঝরাতে দিছি। তো এখন এটা আমি হাতে মেখে বসাবো। তো ছোট মাছ চচ্চড়ি করলে তো আমি একসাথে হাতে মেখে বসাই, আর একটু লাড়া দিয়ে নিই ভাজি। তো সামনে দিয়ে সময় মাত্র আমার বড় ছেলে চলে আসবে, এখন আমি ডিম ভেঙে দিব।
তো যেহেতু খুবই অল্প, আরও অল্প হয়ে যাবে, তো আমি একটা ডিমই দিব আর কি, বেশি ডিম দিব না। ডিমটা আগে তো অন্য জায়গায় বাইরা দিই। হ্যাঁ ভালো আছে আল্লাহ, দুইটা কুসুম দিবি। কি আবার আমি আসলে যদি এরকম ডিম পোস্ট করি বা যদি দিই তরকারিতে, আগে অন্য জায়গায় ভেঙে দেখি। এখানে যে জানি না জোড়া ডিম খেলে, এটা দিয়ে দেই। আমি আর ভাজি ডাকবো না কি, তাই এটা ভিতরে দিলাম ডিমটা। তো আপনারা কমেন্ট করে জানাবেন, অনেকে শুনি জোড়া ডিম খায় না, তাদের বলে জোড়া বাচ্চা হয় আর কি, এটা জানি। তো এখন এটা নাড়াচাড়া করে দিই, এটা আমি আর ঢাকবো না, শুধু এটা এখন আমি তেলে ভাজা ভাজা করবো আর কি। তারপরে এখান দিয়ে ছোট মাছটা হাতে মেখে বসাই দিই। তো এই তো এখানে দেখেন ছোট মাছ চচ্চড়ি করবো, সেজন্য পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, টমেটো সব একসাথে করে রেখেছি। ও শুধু আমি একটু এখানে কি বলে ধইনার গুঁড়া দিব। আমি তো সব এগুলা মানে ঘরেই করি, ধইনা ফাঁকি বলেন, জিরার ফাঁকি, মানে কাঁচাটা টালাটা সব আমি হাতেই করি এগুলো। তারপরে গরম মশলার ফাঁকি আছে, এলাচ, দারচিনি, লং, মানে আমি সব এগুলো হাতেই করি, কিছু আমার কিনা নাই। তো সবই এখন দেওয়া হলো, শুধু তেলটা দিব। আগে একটু ডইলা নিই, পেঁয়াজটা ডইলা ভালো করে একদম কি বলে, পেঁয়াজটা যদি এরকম ডলি সব মশলার সাথে একটু নরম হবে আর কি। তো মাছটা আমি এখানে অল্প নিলাম। আর খাই পারলাম ভাই তুমি ছোট মাছ? মাছ তো খাই, মাছ তো খাই পারে, সাইডে লেগে ওই যে ডিম পোস্ট করে দিব। আর রাত্রে আলা যে মাংস নামাবো, এখন মাংস নামাইলো বড় করেছি না, ছুটবো না, তাই একবেলা ডিম দিয়ে খাও, সমস্যা কি। মাহির তো খাই পারবো ছোট মাছ, সাইড পিস করতে আসবে, ওরা তো এমন মাছ দেওয়া যায় না, ওরা পিস করতে আইব, ওরে ওই ডিম বাজাই দিতে হবে। সবসময় কি এত মাংস খাওয়া যায়? যেহেতু কালকে শুক্রবার, কালকে রান্না করিনি, তাই দেখেন একদম সুন্দর পেঁয়াজটা আমি নরম করে ফেলেছি। এখন ছোট মাছ দিই, সাথে একটু আলু দিবার চাইছিলাম, তো আবার ভাবলাম থাক আজকে আলু ছাড়াই করি। এখন ভালো করে হাতে মেখে আর ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতা পরে দিব। তো আমি অল্প একটু পানি দিব, জানেন আপনার আমি বেশি পানিতেই না, হাতটা ধুইয়া এই যে পানি। এখন এটা হোক, তারপর এটা বসাবো, তাহলে রান্না শেষ। যাও তুমি গোসল মোসল করে রাখো, দেরি করলো তো একটু, কাপড় চোপড় চোপ ভিজা আনছি। আসলে একটু খেলাও দরকার, তুমি তখন সময় পাও না। না তো মায়ের তো কোচিং থেকে এসে একটু খেলাধুলা করে আসছে। ঠিক আছে, যাই তুমি গোসল করতে যাবা। এদিক দিয়ে ছোট মাছ বসিয়ে দিছি, সেটা একদম মাখা মাখা হয়ে আসছে। এখন আমি ধনে পাতা দিয়ে দিব। একদম চটচড়া করে ফেলবো। আর এই যে এখান দিয়ে ভাজি হয়ে গেছে, সেটা এখন বাটিতে পেরে ফেলি। সব শেষ রান্না বাড়া, একটু সব ধুইয়া রাখছি। কি কি রান্না করছি, এই যে এটা তো ভাজি করলাম ডিম দিয়ে, কহি ভাজি। আর এটা এই যে ছোট মাছের চচ্চড়ি।
আর এটা তো আমি যে ফ্রিজে ভর্তা ছিল সেই ভর্তার নামাইছি। ছেলেরা তো ছোট মাছটা খাইলো না, বল যে আমি একটু ভর্তা নামাও। আর আমার হাতে তো ভর্তা তারা সবসময় পছন্দ করে। এই ভর্তাটা যে ওদিন আমরা ভুনা খিচুড়ি করলাম সেদিন যে ভর্তা বানাইলাম, তো আমি এই ভর্তাটা আবার নর্মালে রাখছিলাম। আর দেখেন এটা হলো কাঁঠালের বিচি ভর্তা, আর এটা হলো তরি পাতা ভর্তা যে করছিলাম মানে চাপা শুটকি দিয়ে সেটা। আর তরি পাতা ভর্তাটা একদম আপনি যখন বাটবেন এরকম ভাতের ভিতরে খাবেন, দেখেন কত সবুজ কালার, কালারটা কত সুন্দর হয়। তো অনেক ভাল লাগে এই কালারটা ভাত খেতে, মানে সাইদ তো অনেক পছন্দ করছে। বিসমিল্লাহ, ভর্তা দিয়েও খাবো। ছোট মাছটা নিয়ে নেই, কি বলবো, আমি তো এরকম ছোট মাছের পাগল। তো আজকে আমার ছোট মাছের রান্না চচ্চড়ি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। অনেক মজা। আজকে আর পুরো ভাত খাওয়ার ভিডিও করতে পারবো না, আজকে আবার আমি একটু সন্ধ্যার পরে ভিডিও করব, কারণ সন্ধ্যার পরে ছেলেরা আজকে একটু আজিরা থাকবে, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো ওদের আবার দেখানো হচ্ছে না 2 দিন ধরে। ঠিক আছে, খাওয়া শেষ করি, সন্ধ্যার পরে দেখা হবে। বলছিলাম না আবার সন্ধ্যার পরে ভিডিও করব আজকে। আজকে আমি দুপুরে বিদায় নেই নাই, কারণ ছেলেদের তো দেখানো যাচ্ছে না কয়দিন ধরে। তো ভাবছি সন্ধ্যার পরে আসছে, তোরা ফ্রি আছে, সন্ধ্যার পরে ঘরে থাকবে। সন্ধ্যার পরে ঘরে পাওয়া যায় না, ওর তো পড়া থাকে, ম্যাডামের কাছে পড়তে যায়, সে রাতে 9টা বাজে আসে। আর মায়ের একটু সন্ধ্যার পরে ফ্রি থাকে, আর নিচে একটু থাকে না, টুকটাক একটু বন্ধুদের সাথে কথাবার্তা বলা, আড্ডা দেওয়া না। তো আমরা আজকে সন্ধ্যার নাস্তায় দেখেন কি খাবো, কাঁঠাল দিয়ে মুড়ি দিয়েও খাবো। আর আমি একটু ভাবছি কাঁঠাল ভর্তা বানাই, যেটা কাঁঠাল মাখা আর কি খাই যে আমি বুঝতে পার। আর এই যে কিছু লটকন ছিল আমার ফ্রিজে অনেকদিন ধরে, দেখেন মানে এই লটকনটা একদম শুকাইয়া মানে অনেকদিন ধরে আসছিল, কিন্তু লটকন নষ্ট হয় না, না মাহির? অনেকদিন ধরে আসছিল না ফ্রিজে, খাবো খাবো করে খাওয়া হইতেছে না। তো ভাবতেছি লটকনটা আর কি মাইকা খাইবার চেয়েছিলাম, থাকা এমনি খাবো নেই। ময়দা খাও, মাখি না। ও কাঁঠালের কিনে দা রাখা পাই, ভাই তুমি খাইবা? তুমি থেকে বানাবো কাঁঠাল ভর্তা, মুড়ি দাই খাও। আমি এখন কাঁঠাল ভর্তা বানাবো, সেজন্য এই তো এখানে একটা শুকনো মরিচ নিছি, পুড়ছি মানে পোড়া, আর একটু কাঁচা মরিচ, আর হলো একটু ধনিয়া পাতা, আর এই যে লেবু। তো এটা এখন আমি আরেকদিন দেখাইছি কিভাবে বানাই, চলো। সামনে নিয়ে এসে হবে নিচে কাঁঠাল তো খেতে খেতে শেষ হয়ে গেছে, এটা বলে সামনে নিয়ে হয় যে মাখতেছে যে সামনে টান দাও। তো এই দেখেন আজকে আর সরিষা তেল দিব না, কাঁচা মরিচ, শুকনো মরিচ পোড়া আর লেবুর রসটা, এখন লেবুর রসটা দিব। আমি তার একদিন বলছি লেবুর রসটা দিতেই হবে, কি চাই সেটা কথা শুইলে দাও। মানে কাঁঠাল হাত দাও, আমি বিচার করতেছি না, তুমি খুলে খুলে দাও, সেই স্বাদ দাও। আর কাঁঠালটা এত সুন্দর না, রোয়াটা একদম শক্তও না আবার নরমও না। তো এই তো দেখেন কাঁঠাল মাখা হলো, একটু নরম কাঁঠাল তো তাই এমন লেটকা দেখা যেতেছে। নাও লেখাও,
বিসমিল্লাহ। আজকে একটু ঝালটা একটু হয়েছে বেশি, সেই টেস্ট। কারণ ঝালটা হয়েছে কি আছে, কিন্তু একটু মিষ্টি কম কাঁঠালটা। সমস্যা নেই, আমরা অনেক কাঁঠাল প্রিয় মানুষ না, কাঁঠালালা যেটাই পাই। সব ধরনের কাঁঠাল আসলে আমার পছন্দ, কিন্তু একদম যে শক্ত শক্ত কাঁঠাল অনেকে পছন্দ করে, এটা আমরা কেউ খাই না, না হয়েছে। আমরা সবাই লেটকাটাই খাই। মুড়ি দেখে তো কাঁঠাল ভর্তা, সাথে আবার মুড়ি। তো দেখেন, অনেকে মনে করেন ওদেরও কিন্তু অনেক ভক্ত আছে, ওদের কথাও জিগায়, বুঝছেন। তাই আবার ভাবতেছি জায়গা আমি কিন্তু সন্ধ্যাবেলা, সন্ধ্যার পরে ভিডিও প্রতিদিনই করতে পারি, কিন্তু দিনে ভিডিও করতে করতে অনেক বড় হয়ে যায় না, না তাই তো করলে আমি সারাদিন ভিডিও দিতে পারি। এখন তো ভিডিও তো আবার বেশি বড় হয়ে যায়। মানে দারুণ লাগলো তো, কাঁঠাল ভর্তা দিয়েও মুড়ি দেখাতে ভালো লাগলো। গাইস আপনারা ট্রাই করবেন একবার। আর এটা রাখছি আমরা, মুড়ি দেখাবো। আচ্ছা, এখানে কই মেলাতেছে, আমি 2 পিস নিয়ে রাখি না। আসলে আমরা এতটাই কাঁঠাল পছন্দ করি, এই কাঁঠালটা আমি যখন ভাঙছি, ভাঙতে ভাঙতে আমি অনেক কোয়া খাইছি বিকালবেলা। মা চায় থাকার কি এলো, চায় রয়েছে, আমি বুঝলাম না। তা কাঁঠাল যেমন তোমরা পছন্দ করো, আমি তো পছন্দ করি, কও। এটা মাত্র নিলাম আমি। তো ঠিক আছে, মাইক ওদিক ঘুরাবো, তোমার দিকে দেখতেছি না। তো জাল লাগছে আজকে একটু, মুড়ি দেখাও ভালো লাগবো। তো ঠিক আছে, দর্শকদের কিছু বলো। তো আমরা এখানে কাঁঠাল ভর্তা বা কাঁঠাল দেয়া মুড়ি দেয়া খেতে খেতে বিদায় নিব আপনার কাছ থেকে। মানে ওদের 2 ভাইকে তো দেখা যায় না বেশি এখন একটা ভিডিওতে, দিনের ভিডিওতে, তাই ভাবছি যে আছে সন্ধ্যা করে দেখাই ওদেরকে। দেখেন চেহারা, দেখেন এই চেহারা দেখাও। তো ঠিক আছে সাইদ, আর আজকে যে তোমার সাইদ আছে, ওরা 2 ভাই বিদায়টা নিবে। নাও বলো বলো বলো, ভিডিও বেশি বড় হইতেছে না, বলো। আচ্ছা, ব্লগটি কেমন আছে আমাদের কমেন্ট করে জানাবেন। এই ভাইটা আমার সম্পর্কে এটা বহুত পরিষ্কার করতে, মানে যে আমি যে মনে হচ্ছে আমার বাকি ভাই দেখি শুকনা মরিচ এটা প্লিজ খাই। কত সময় মাইক তুমি বলো। আল্লাহ বাকিস খাইনি না, সাইডে যে বড় হইতেছে এটা। আজকে ভিডিওটি কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট দিবেন আর শেয়ার দিবেন। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বলো সাইড, বলো। খাই জানি না করবা না? আচ্ছা ঠিক আছে, না সাইড কম বেশি বড় হয়ে যাবে। আজকে ব্লগটি ভালো লাগে সো অবশ্যই লাইক দিবেন, আর আমার আম্মুর চ্যানেলটি বা হালকা চুলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার কথা দিকা না, কবে হামিদা চৌধুরী ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সম্পর্ক বদলে গেল, তাই মান্না নিতে কি তোর ইয়া লাগে? হ্যাঁ, তো ঠিক আছে, আমি এখন আর কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হামিদা চৌধুরী ব্লগে থাকবেন। আল্লাহ হাফেজ।